হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। ভাবতে পারিনি এই সারসকে নিয়ে সবার এত মাথা ব্যথা হবে। মানে সারস এদের এত প্রিয় পাত্র ছিল যে সে এত চোখের বালি হয়ে যাবে বুঝতে পারিনি। আ ভাবতেও পারিনি। তবে সারসেরও দোষ আছে। তা সারসের দোষটা আগে বলে নিই। দেখ, ১ম তুই সবার জন্য লাফিয়েছিস। লাফিয়েছিস, দৌড়েছিস, মানে তোর ভিডিওর কথা বলছি। মানে যখন তুই মুখ দেখাতি না। মানে দৌড়ে, দৌড়ে, ছুটে, ছুটে, হেঁটে, হেঁটে আমাদের সঙ্গে, সঙ্গে তুইও ক্লান্ত হয়ে পড়তি। কিন্তু তুই ক্লান্ত হলেও তোর মুখটা থামাতি না। মানে যেন তেন প্রকারে যাকে উঁচুতে তুলছি তাকে উঁচুতে তুলবো, আর যাকে মাটিতে ফেলছি তাকে একদম পিষে মারবো। এই তোর অ্যাটিটিউড ছিল। তাতে কি লাভ হয়েছে বলতো? হলো কিছু লাভ হলো? যারা লাভে খেলছে তারা লাভে খেলে বেরিয়ে গেল আর তোকে পায়ে ঠেলে ফেলে দিল। যাই হোক, এটা হওয়ারই ছিল। এটাও একটা শিক্ষা তোর জীবনে। কারণ তোর বয়সটা যা দেখলাম, যা বুঝলাম, যতটুকু বুঝি আরকি। বিশাল বোদ্ধা তো নই। তবে এটুকু বুঝলাম তোর অভিজ্ঞতা অনেকটাই কম। একদমই আ মানে কি বলবো? ছেলে মানুষ। ঠিক আছে? আমাদের কাছে তো তুই ছেলে মানুষই। বাচ্চা ছেলে, তোকে নিয়ে আর কি বলবো? যতদিন মুখ দেখিনি ভেবেছিলাম হয়তো কে বয়স্ক একটা ছেলে। মানে গলার স্বরটা শুনে মনে হয় না? তার জন্য। কিন্তু যখন দেখলাম তখন বুঝলাম গলার ভয়েস দিয়েই সবাইকে চেনা বা বোঝা যায় না। এটা আরেকটা শিক্ষা পেলাম। তাহলে মানুষের বয়সটা কোনো ম্যাটার না। সব বয়সেই মানুষ অনেক রকম শিক্ষা পায়, অনেক রকম অভিজ্ঞতা সঞ্চয় করে। তো বলি, এই বয়সে যখন এরকম একটা রোস্টিং চ্যানেল তোর হয়েছে, তো সেই চ্যানেল থেকে যেরকম, যেরকম শিক্ষা তুই পাচ্ছিস, এই বয়সে এরকম একটা অত বড় সাবস্ক্রাইবার হোল্ডিং হয়েও চ্যানেলটা হারাতে হলো তোকে। সেখান থেকে যে বড় শিক্ষাটা তুই পাবি বা পেয়েছিস সেটাকে ভুলিস না। এটা আমার তরফ থেকে তোকে বলা একটা আন্টির কথা বলতে পারিস। কারণ আমি তোর আন্টির বয়সী হব। মায়ের বয়সী ছাড়া অন্য কিছু বয়সী হব না। যাই হোক, সেটাই বলি। আহ সবাইকে জানিস তো সব সত্যি কথা বলতে নেই। হ্যাঁ, বল, একটু ঘুরিয়ে বল। কারণ অনেকের আবার গাত্রে মানে বলে না জয়েন্টে, জয়েন্টে তোর আ ব্যথা ধরিয়ে দেওয়ার মতো তোর কথাবার্তাগুলো। তবে হ্যাঁ, টিনার ক্ষেত্রেও তুই অনেক কথা বলেছিস, অনেক প্রুফ ছাড়া কথা বলেছিস। যতই বলিস তোর কাছে প্রুফ আছে, তোর কাছে প্রুফ ছিল না। কারণ প্রুফ থাকলে তুই প্রুফ দেখাতি। এটা একদম সত্যি কথা। প্রুফ থাকলে তুই প্রুফ দেখাতি। আর তুই না দেখাতে পারলেও অন্য লোকের হাতে প্রুফ ছেড়ে দিতি। কাজেই প্রুফ তোর কাছে ছিল না। তোকে যেরকম, যেরকম বলা হয়েছে তুই সেরম করেছিস। এটা একদম সত্যি কথা। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমি বলব না কারোর বিরুদ্ধে তুই কথা বল। ওসব বলে কিছু লাভ হবে না। কাউকে কিছু নোংরা বলে, কাউকে খারাপ বলে, কাউকে খারাপ করা যায়, এটা ভাবাটাই ভুল। কারণ সে নিজেই নিজের পরিচয় দিয়ে যাবে। তোর বলার অপেক্ষা রাখে না। তবে যেটা তুই করতে পারিস বা করতে পারতিস সেটা হচ্ছে তোর তরফ থেকে তুই নির্ভেজাল কন্ট্রোভার্সি কর। অর্থাৎ রোস্টিং কর। তোর যাকে ইচ্ছে তাকে নিয়ে কর। আর যাকে সাপোর্ট করিস, যাদের ভালোবাসিস, তাদের পাশে রেখে বল। এমন নয় তাদের জন্য ঝাঁপিয়ে পড়বো, তাদের জন্য লাফিয়ে পড়বো, না, ওসবের প্রয়োজন নেই। সবাই সবার মতো বেঁচে যায়। শুধু যারা এরকম ঝাঁপিয়ে পড়ে, লাফিয়ে পড়ে, অন্যের জন্য জীবন দেয়, তারাই ফালতু মানে লাইফটা নষ্ট করে আমার মনে হয়। ঠিক আছে? কারণ সেই সময় এখন আর নেই। কারণ লোক পাশেই আসে বা ভালোবাসা দেখায় কাজে লাগাবার জন্য। পরিষ্কার কথা। এই জিনিসটা তোকে এখন বুঝতে হবে। আর দেখ, একটা জিনিস বোঝ, আ যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে তুই যে প্রমাণ স্বরূপ ৫০,০০০ এর কথাটা নিয়ে আসলি, সে যাই হোক, সেটা যেভাবেই আনিস আরকি, তোর কাছে যাই প্রুফ থাকুক না কেন, আজকে তো তোর কিমাদিকেই সেই ব্যাপারটার বিরুদ্ধে বলতে হলো। দেখতে পারলাম একটা ভিডিওর মারফত। অর্থাৎ এখানে আ যখন তুই ভিডিওটা করলি, সেই ভিডিওটা কারো না কারোর কাছে গেছে। এটা তো সিওর। সেই ভিডিও দেখে কারোর মাথা খারাপ হয়েছে। অর্থাৎ তার গুডউইল নষ্টের মুখে পড়েছে। তখন কি হয়েছে? তখন সে কারোর মারফত বা ডাইরেক্টও হতে পারে, কিমাকে ব্লেম দিয়েছে এবং কিমা ভিডিও করতে বসে গেছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি কিমাকে এখানে ফোর্স করা হয়েছে যে, "তোমার ভাই আমার নামে এসব বলেছে। কাজেই তুমি এগুলোকে ক্লিয়ার করো।" অর্থাৎ এই ব্লেমটার ব্যাপারে তুমি ক্লিন চিট দাও। আর যদি না দাও তাহলে কিন্তু তোমার এগেইনস্ট এও আমাদের কাছে যে প্রুফ বা প্রমাণ রয়েছে সেইগুলো ধীরে, ধীরে বার করতে শুরু করব। তো আমরা বলতে পারি একরকম ব্ল্যাকমেইলিং চলছে এখন ওয়াইটিতে। এবং অপোনেন্টকে যার বিরুদ্ধে বলছে তাদের অপোনেন্টকে বাধ্য করা হচ্ছে ফোর্সফুলি তাদের হয়ে কথা বলার জন্য। কারণ একটা জিনিস এখানে পরিষ্কার, কিছু দল যখন গঠিত হয় না, তার মধ্যে তো অনেক ব্যক্তি থাকে। এবার কিছু লোক পাশাপাশি থাকতে, থাকতে তাদের ভিতরকার কিছু ইনফরমেশনও কিন্তু আদান-প্রদান হয়। এটা কিন্তু সত্যি। এবার খুব কম লোকই আছে যারা কিনা নিজের সম্বন্ধে কন্ট্রোল রাখতে পারে। ম্যাক্সিমাম লোকই, বিশেষ করে মহিলারা, ইমোশনালি ম্যাক্সিমাম কথা সবাইকে প্রকাশ করে ফেলে। তো সেটা বলাটা কোনো অপরাধ নয়।
কিন্তু যখন তারা সেইখান থেকে বেরোতে চায় বা অন্যের দোষটাকে সামনে নিয়ে আসতে চায়, তখনই হয়ে যায় প্রবলেম। তখন তোমার ওই কথাগুলোই তারা হাতিয়ার করে তোমার বিরুদ্ধে লড়াই নেমে পড়বে। তো এই জিনিসটাই হচ্ছে, এটা হবে, এটা নতুন কিছু নয়, এটা অনেক পুরনো জিনিস, পুরনো রীতি, পুরনো কৌশল, এইভাবেই চলে। তো এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি কিমা তার ভিডিও মারফত এই টাকার ব্যাপারটা ক্লিয়ার করতে এসেছে। অর্থাৎ সে বলছে যে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয়নি, অর্থাৎ ওই ম্যাডাম নেননি। এবং কিমা বলছে যে আমার সামনে ওই ম্যাডাম কোনো টাকা পয়সা নেয়নি, সেই ব্যাপারে ও কিছু জানেও না, এবং এটা ও মানে প্রমাণ করতে চাইছে বা বলতে চাইছে এরকম কোনো টাকা পয়সা কোনো দিনই নেওয়া বা নেওয়ার কথাও হয়নি। তো এই ব্যাপারে সারসকে যেটা বলেছে সেটা হচ্ছে, ভাই তুই এ ব্যাপারটা নিয়ে আর বলিস না, এই ব্যাপারটাই তুই চুপ করে যা। তো বুঝতে পারছো, যখন এই ধরনের কথাবার্তা হয়, কাউকে থামতে বলা হয় বা কারোর কথা নিয়ে তার ক্লারিফিকেশন বা ক্লিয়ার করতে আসা হয়, তখনই জানবে এই ব্যাপারে কিছু প্রবলেম আছে। কারণ আমরা দেখবে, যদি আমাদের সম্বন্ধে কোনো ভুল কথা কেউ বলে বা ফালতু কথা বলে যেটা আমার সম্বন্ধে হয়ইনি বা যেটা আমি করিইনি, সেটা নিয়ে কিন্তু আমি মাথা ঘামাবো না, একদমই মাথা ঘামাবো না। কারণ আমার সেই বিশ্বাসটা আছে, বা যে আমি যখন কিছু করিনি তখন আমার সম্বন্ধে যে যাই বলুক আমার কিছু যায় আসে না। কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা হলো না। এই জিনিসটাকে এমনভাবে মানে বলার পর এরা রিঅ্যাক্ট করলো যাতে কিনা সন্দেহটা আরো বেশি গভীর হয়ে গেল। ঠিক আছে? এইবার কিমা যখন বলছে, সে এত বেশি আমতা, আমতা করছে, অর্থাৎ সে সাজিয়ে গুছিয়ে বলতে পারছে না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বলার মধ্যেও তার কথা কোথাও হারিয়ে যাচ্ছে। অর্থাৎ তার মাথা ঠিক পজিশনে নেই। সে অনেক চাপে রয়েছে, সে অনেক চিন্তায় রয়েছে, এবং সে ভাবছে সে কিভাবে এই প্রবলেমটা থেকে বেরোতে পারে। এক্স্যাক্টলি ভিডিওর কিছুটা সময় এইসব কথাবার্তা হওয়ার পরই কিমা কিন্তু তার এক্সপ্রেশন নিয়ে ভেঙে পড়েছে, এবং সে বলতে শুরু করে দিয়েছে যে সে কি ভুল করেছে সে আজকের ডেটে দাঁড়িয়ে বুঝতে পারছে। সে পস্তাচ্ছে, তার নাকি মাথা খুঁড়তে ইচ্ছা করছে। ভাবতে পারো? এই কথাটা কিন্তু অনেকেই আমরা বলেছিলাম যে এই ধরনের প্রভাবশালী, পাওয়ারফুল, যেটা সবাই বলে আমাদের বোঝার বা বলার অনেক আগে থেকেই। তো এরকম কোনো ব্যক্তিকে যদি তুমি তোমার কাজের স্বার্থে ইউজ করো, তো সেও তো তোমাকে তোমার কাজে তার স্বার্থে ইউজ করবে। বিনা স্বার্থে তো কেউ কাউকে হেল্প করে না রে ভাই। এটা তো স্বাভাবিক একটা ছোট্ট কথা। কেউ কাউকে হেল্প করবে উইদাউট বেনিফিট বা উইদাউট ইন্টারেস্ট, এটা তো কখনো হতে পারে না। সে তার সংগঠনের স্বার্থে, কোনো অধিকারের জন্য হতে পারে মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু সেটা তার নিজের ইচ্ছা অনুসারে। কারোর জন্য যখন সে আসবে, তখন কিন্তু তার এই ব্যাপারটা বুঝতে, ম্যাটারে ঢুকতে অনেকটা সময় লেগে যাবে। অর্থাৎ এদের হেল্প নিয়ে, নিয়ে ব্যাপারটায় ক্রমশ ঢুকতে থাকবে। কিন্তু যখন ব্যাপারটায় ঢুকে কাজকর্ম করতে থাকবে, তখন কিন্তু সে আস্তে, আস্তে ব্যাপারটায় যত না ইনভলভ হবে, তার থেকে বেশি সেই ব্যাপারটায় ফেঁসে যাবে। এবং ধীরে, ধীরে আস্তে, আস্তে ম্যাটারটা যখন তার নিজস্ব করায়ত্তে চলে আসবে, তখন সে নিজের মতো করে ম্যাটারটাকে হ্যান্ডেল করবে। এটা কিন্তু একদম পরিষ্কার কথা। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এমন নয় যে জিনিসটা খুবই খারাপ বা এই জিনিসটা করা উচিত না। এটাই ম্যাটার। এটা ভাবা ভুল যে আমি যাকে আমার কাজের জন্য নিয়ে এসেছি সে একেবারে নির্ভেজাল আমার কাজটা করবে, আমাকে কাজ গুছিয়ে দেবে, দিয়ে সে টাটা করে চলে যাবে। কক্ষনো না। সে এসে আমাকে যেমন হেল্প করবে, সেও তো তার পজিশনটা বুঝবে। সেও তো সে জায়গাটায় দাঁড়িয়ে যাবে। সেও তো একটা জায়গা করতে চাইবে, নিজের একটা পরিচিতি গড়তে চাইবে। যদিও সে আগে থেকে পরিচিত বলে সে বলছে, যদিও আমি তাকে এই কিমার আগে কোনোদিন শুনিনি, দেখিনি, জানতাম না। কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় সেইভাবে তো সব জায়গায়, সব ফিল্ডে ঘুরি না। তো সেইভাবে জানি না। এরকম তো আরো কত হাজার, হাজার লোক আছে। সবাইকে কি চেনা সম্ভব? চেনা সম্ভব না। তো কারো না কারোর মাধ্যম দিয়েই আমরা চিনি। তো এখানে কিমা আমাদের সেই মাধ্যম। তো আমাদের সেইটা কথা না। কথাটা হচ্ছে আমার বা আমাদের এনাকে সেভাবে কোনো প্রয়োজনে লাগেনি বা লাগবে না আপাতত। কারণ প্রয়োজন নেই। কারণ আমরা মনে করি এইরকম লোকজন, মানে ভায়া মিডিয়া আমরা কাজ করতে ভালোবাসি না। আমরা যা করি ডাইরেক্ট। ঠিক আছে? তো এখানে কিমার প্রবলেমের কথা বলা হচ্ছে, আমাদের কথা নয়। তো কিমা নিজের কাজের জন্য এখন পস্তাচ্ছে। তা এই পস্তানোটা কেন? এটাই হচ্ছে বড় প্রশ্ন। সে যদি ভালোবেসে কাউকে আনবে, তো সেই ভালোবাসাটা হারিয়ে গেল কেন? আর সে যখন একটা রিলেশন স্থাপন করেছে, দুদিন আগেও যাকে আমরা দুজনে মিলে ঘুরতে দেখেছি বিভিন্ন জায়গায়, আজকের ডেটে তারা বিরূপ মন্তব্য পোষণ করছেন কেন? বা মন্তব্য বলছে কেন? লাইভে একে অপরের বিরুদ্ধে হা-হুতাশ করছে কেন? আক্ষেপ করছে কেন? ক্ষোভ উগরে দিচ্ছে কেন? কমিউনিটি পোস্ট দিচ্ছে কেন? কেসের ব্যাপারে হুমকি দিচ্ছে কেন? কেসে থাকবো না বলছে কেন? বা ওখানে এখানে দেখা হবে, রেডি থেকো, এই ধরনের প্রসঙ্গ আসছে কেন?
এই কেনগুলোর প্রশ্ন তো অনেক আমাদের মনে জমে যাচ্ছে। তো এইটার থেকে আমরা এই প্রসঙ্গে এইটুকুই আমরা ডিসিশনে আসতে পারি, যেটা হচ্ছে যে এখানে কোথাও না কোথাও এদের ভেতরে ভাঙন ধরেছে। হ্যাঁ, ওপর দিয়ে যেটা দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে সেটা যাই হোক না কেন, সেটা আমরা দেখছি, এনজয় করছি। কারণ এখন দেখার সময়। ঠিক আছে? যে যেটা দেখাবে তো আমরা দেখবই। বিনা পয়সায় দেখা ভাই। বিনা পয়সায় না, আমরা নেটের মাধ্যমে দেখি। এটা বিনা পয়সায় বলাটা ভুল হয়ে গেল। নেটের মাধ্যমে দেখি, নেট খরচ করে দেখি। তোমার ঘন্টার পর ঘন্টা লাইভ দেখি, ভিডিও দেখি। কম নেট তো লাগে না, তাই না? তো এইগুলো দেখছি এই না কত, তাই না? তো সেটাই বলছি যে কিমার ভিডিও থেকে যখন দেখছি তখন ভাবছি যে কি পজিশনে কিমা পড়েছে, তাই? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর হিসেবে কোনো ব্লগারের বাড়িতে গেল তো ওই অবধি ঠিক আছে। তারপর তাকে নিয়ে কন্ট্রোভার্সি করলো সেটাও ঠিক আছে। তারপরে নিজে কেস খেলো সেটাও ঠিক আছে। আর এখন নিজে ফেঁসে গেল সেটা ঠিক নেই। এটা একদমই ঠিক নেই। তার জন্যই দিওয়ালি মাথা কুটতে ইচ্ছা করছে। তো অনেকগুলো লাইভ দেখলাম তোমার গতকাল রাত্রে অনেক লাইভ মানে আপাতত ২ টো লাইভ দেখেছি। মাথা মোটামুটি জ্যাম হয়ে গেছিল। কারণ একই জিনিস, ফালতু জিনিস, বাংলাদেশ নিয়ে অনেক উল্টোপাল্টা কথা শুনলাম। প্লাস তো বেচুকেও দেখলাম জয়েন্ট লাইভে। তো সেই লাইভ নিয়ে আলাদা করে একটা ভিডিও করব। অবভিয়াসলি করব। কারণ এখনই আমি এই ভিডিওর মাধ্যমে বলছি না। একটু টাইম নিয়ে করব। কারণ নাটক তো হচ্ছেই। দুপক্ষই নাটক করছে। তো করে যাক, কোনো অসুবিধা নেই। কারণ এরা বুঝতে পারছে যে ছেলেটাকে হয়তোবা বেশিদিন রাখতে পারবে না। কারণ দেখো, আমি কোনো কেসে যাব না। কোনো আ মানে আ ওকালতির ব্যাপারে কোনো প্রসঙ্গ বা ওই ধরনের কথা বলা বৃথা এখানে। কারণ মা আর ছেলে এটা সেপারেট করাটাই একটা ভুল কাজ। কারণ মার সঙ্গে ছেলে দেখা করবে না, দেখা করতে দেবে না, এটা না ভীষণভাবে একটা আমার কাছে ইল্লিগাল লাগে, বেআইনি লাগে। কারণ এটা কখনো রোখা উচিত না। এটা বাবা চাইলেও অপরাধ বা অন্য কোনো ব্যক্তি চাইলেও অপরাধ। কারণ মার সঙ্গে ছেলেকে আলাদা করা স্বয়ং ভগবানও সহ্য করতে পারে না। তার জন্য আমাদের এই চাওয়াটা। কারণ কোনো মানুষের ফ্যামিলি ম্যাটারে ঢোকাটা আমাদের কিন্তু কাজ নয়। সে যেটা দেখাচ্ছে ওয়াইটিতে তার ব্লগিং এ, ঠিক আছে? YouTube এ একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এ সেই জিনিসটার ভুল ত্রুটি নিয়ে বলাটা আমাদের কাজ। এখানে কারোর বাড়িতে ঢুকে যে জায়গাটা ও দেখাচ্ছে না সেটাকে নিয়ে কথা কিন্তু আমরা বলছি না। যে ২০, ২৫ বা ১৮ মিনিটের ব্লগিং আসছে সেটা দেখেই আমরা কথাটা বলছি। আর সে যা বলছে সেটাকে নিয়ে আমরা ক্লারিফাই দিচ্ছি। বোঝা যাচ্ছে? অ্যানালিটিক্যাল জিনিস এটাই। আমরা একেকজন অ্যানালিটিক্স যারা YouTube এ কন্ট্রোভার্সি করি, প্রত্যেকের আশা করি আমি জানি না, আমার তো আসে অ্যানালিটিক্স হিসেবে। এবার আপনাদের বা অন্যদের কি আসে আমি বলতে পারব না। তো আমি নিজেকে অ্যানালিটিক্সই ভাবি। ঠিক আছে? তো সেটাই। সেটাই আমি করি, সেটাই আমি করতে চেষ্টা করি। না আমি কোনো আইনের ভেতরে ঢুকছি না ঢুকবো। আমি একজন সাধারণ মানুষ হিসেবে গণতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার হিসেবে যেটা বলা যায় সেটাই বলি। বাচ্চার আর মায়ের সঙ্গে মোলাকাত হওয়াটা স্বাভাবিক ঘটনা। এটাকে যারা বাধা দেয় তাদের মতো পশু আর কেউ নেই। বোঝাতে পারছি? মা চাইতো না সেটা আলাদা কথা ছিল। কিন্তু মা চাইছে সেখানে বাধা দিচ্ছে। এটা অতিরিক্ত মানে জঘন্যতম একটা অপরাধ। ভিডিওটা এখানে শেষ করব। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। এখনকার জন্য এইটুকু। নতুন ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবে। আর টাটা, বাই।